রাধে রাধে বন্ধুরা, তোমাদের সবাইকে আশা করি তোমরা সকলেই ভালো আছো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, মঙ্গলা মায়ের জয়, সোনা মায়ের জয়। তোমরা তো সকলেই জানো কৃষ্ণকালী মায়ের ব্যাপারে, মা কত কৃপাময়ী। তো একদিন আমার খুব পেট ব্যথা করছিল, মানে এত পেট ব্যথা করছিল না বলার মতো না। এগুলো তো সবার সাথে শেয়ার করা যায় না। তা এখন ভাবছি ইউটিউবে যেহেতু আমি ভিডিও করি, তাহলে ভিডিওর মাধ্যমেই সবাই জানুক, মাকে আরও সবাই বেশি করে ভালোবাসুক, এটাই চাই। মাকে তো এমনিতেই সবাই অনেক ভালোবাসে, আরও বাসুক, এটাই আমি চাই। সত্যি বন্ধুরা, কৃষ্ণকালী মা একদম জ্যান্ত জ্বলন্ত। মাকে তুমি যত দূর থেকেই ডাকো না কেন, মা অবশ্যই শোনে। একদিন পেটে আমার খুব ব্যথা করছিল, খালি পেটটা কামড়াচ্ছিল আর আমি হাত দিয়ে সাপটাচ্ছিলাম। তখন পেট ব্যথাটা কমেনি। তখন কৃষ্ণকালী মায়ের নামও জপ করছি, কৃষ্ণকালী মায়ের জয়, মঙ্গলা মায়ের জয়, এরকম করে জপ করছি 108 বার। তো কমেনি। তখন আমার মাথায় হলো যে একদিন ছোটোবেলায় দেখতাম যে আমাদেরকে অনেকে দাদু ঠাকুমারা একটু করে জল পড়া কোথা থেকে এনে দিত পেট ব্যথা হলে পরে, তো ওটা খেলে কিছুক্ষণ পরে কমে যেত, বা অনেকে কচুর পাতার মধ্যে করে দেয়। তখন আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো যে আমি একটা গ্লাসে জল নিই আর তুলসী পাতা নিই। তো জলটার মধ্যে জল নিলাম আর তুলসী পাতা নিলাম, দুটা নিলাম। প্রথমে দুটা তুলসী পাতা নিলাম, তারপর ভাবলাম যে না, যেহেতু 3টা মায়ের নাম করা হয়, তাহলে আমি 3টা তুলসী পাতা নিই। তখন ওই 1 গ্লাস জল হাতে ধরে আছি আর কৃষ্ণকালী মায়ের নাম জপ করছি। কৃষ্ণকালী মায়ের নাম, জয় কৃষ্ণকালী মায়ের জয়, মঙ্গলা মায়ের জয়, সোনা মায়ের জয়, এভাবে বলে আমি অনেকক্ষণ ধরে জপ করছি। 108 বারের বেশি হয়ে গেছে। আর এদিকে পেট ব্যথা করছে আমার, প্রচণ্ড প্রচণ্ড পেট ব্যথা করছে। তখন আমি ওই জলটা মুখের কাছে ধরে 3টা ফু দিলাম। 1 গ্লাস জল নিয়েছি, ওর মধ্যে তুলসী পাতা দেওয়া আছে, আর ওই মায়ের নাম জপ টপ করে নিয়ে 3টা ফু দিলাম। 3টা ফু দেওয়ার পরে ওই জলটা আমি খেয়ে নিলাম। তখন তাও আমি জলটা খাওয়ার পরেও আমি কিছুক্ষণ চুপচাপ আছি আর মায়ের নাম মনে মনে যে জপ করছি। আর চেয়ারে বসেছিলাম, ওইভাবেই পাটা ঝুলিয়ে দিয়ে বসে আর পেটটা খালি সাপটাচ্ছি। তারপরে বিশ্বাস করবে না বন্ধুরা, আমার 15 মিনিটের মধ্যে আমার পেট ব্যথাটা কমে গেছে। আর আমি খালি তখন মনে মনে বলতাম, হে মা, আমার জন্য কোনো পাথর টাথর না হয়, আমার জন্য পেটটা কাটতে না হয়, আমার অপারেশন করতে খুব ভয় লাগে। আমি এরকম মনে মনে সব কথা, সব কিছুতে বলা যায় না, আমার মেয়েরা এগুলো কিছু বিশ্বাস করে না, তবু আমি খুব বিশ্বাস করি। আমি ভাবি যে এর মধ্যে কোনো জড়িবিটো নেই, শুধু নামই তো জপ, কৃষ্ণকালী মায়ের জয়, এটা তো কোনো কিছু নাই। তো মায়ের নাম জপ করে ওই জলের গ্লাসটা আমি সামনে রেখে আমি খেয়ে 15 মিনিটের মধ্যে তখন আমার পেট ব্যথা কমে গেছে। তখন আমি এখান থেকেই, বাড়ির থেকেই কৃষ্ণকালী মাকে আমি ধন্যবাদ দিচ্ছিলাম। মা, আর চোখের জল পড়ছিল। তখন আমি বললাম, মা, তোমার কৃপাতে আমার পেট ব্যথা কমে গেল। মা, তোমার নাম জপ করে তুমি কত জানতো, তুমি কত দূর থেকে তোমাকে ডাকলে পরেও তুমি শুনে নাও। তুমি অন্তর্যামী মা, তুমি সবাইকে এরকমভাবে কৃপা করো। কেউ তো মনে করো সবার তো ক্ষমতা নাই তোমার ওখানে যাওয়ার, আর কৃপা হচ্ছে মায়ের কৃপা না হলে কেউ যেতে পারবে না মায়ের কাছে। তাই বলি, মা, তুমি সবাইকে কৃপা করো, সবাই যেন তোমার ওখানে যেতে পারে। আর সবাই ভক্তি ভরে বাড়ির থেকেই নাম জপ করো, বাড়ির থেকেই কাজ হয়, যেমন আমি পেয়েছি এরকম যেন সবাই পায়, এটাই চাই। আজ এই অবধি বন্ধুরা, রাধে রাধে, সবাই ভালো থেকো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, সোনা মায়ের জয়, মঙ্গলা মায়ের জয়।